अजीत सिंह अपनी आंखों से देख नहीं सकते, लेकिन अपनी मानसिक शक्ति और इच्छा शक्ति की बदौलत अदलगच गांव के अजीत सिंह ने अपने परिवार की गरीबी को मात दी और रामगंज हाई स्कूल में उच्चतर माध्यमिक परीक्षा में प्रथम स्थान प्राप्त किया। उनके अंक 500 में से 475 थे। जब अजीत छोटे थे, तब उनके पिता की मृत्यु हो गई थी। घर में घर चलाने वाला कोई नहीं था कि भरण पोषण कैसे होगा, ये सवाल खड़ा हो गया तब है उनके मां ने घर संभाला ली। मां उठकर अपने लड़के के लिए चाय बनाकर दूसरे के घर काम करने चली जाती है। अजीत सिंह की मां परिवार में एकमात्र कमाने वाली है। भले ही वे पूरी परिवार की आर्थिक हालत बेहतर नहीं हो, लेकिन अदालगंज गांव के अजीत सिंह ने पूरे रामगंज क्षेत्र को नाम चमका दिया। अजीत सिंह का घर रामगंज 2 ग्राम पंचायत के अदलगंज गांव में है। हालांकि स्थानीय ग्राम पंचायत सदस्य सहदेव राम सिंह ने कहा कि अजीत सिंह के घर की आर्थिक हालत बहुत खराब है, लेकिन उनके पास कई सपने हैं, इसलिए हम उनके लिए प्रशासन का ध्यान आकर्षित कर रहे हैं। अजीत सिन्हा को देखने और उनकी इस सफलता पर बधाई देने के लिए बड़ी संख्या में ग्रामीण आए। नमस्कार सबाइके, আমার নাম অজিত সিংহ, আমার বাড়ি আদালগঞ্জ এবং আমি রামগঞ্জ হাই স্কুলে পড়াশোনা করছিলাম। আমার প্রাপ্ত নম্বর 475। কত পার্সেন্টেজ হয়েছে এটা করা হয়েছে? আমার পার্সেন্টেজ 95%। কোন স্কুলে ছিলেন? আমি রামগঞ্জ হাই স্কুলের ছাত্র। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ, এবার রামগঞ্জ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম। এই যে সুন্দর ভালো রেজাল্ট করছেন, কিভাবে পড়াশোনা করতেন? পড়াশোনা বলতে আমার কোনো নির্দিষ্ট টাইম ছিল না, যখনই আমি সময় পেতাম তখনই আমি বই নিয়ে বসতাম। বলছিলাম একটা অনেক দুঃখের সাথে বলতে অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি স্পষ্ট? মানে বলতে গেলে স্পষ্টভাবে দেখতে পাইনি, অনেক কষ্ট হতো, কিন্তু যখন পড়াশোনা করতাম তো অনেক বইটা কাছে নিয়ে দেখতে হতো। এবং কি যখন মাস্টারমশাই আমাকে পড়াতেন বোর্ডে যখন পড়াতেন তখন আমি মানে স্পষ্টভাবে দেখতে পাইনি, কিন্তু আমাকে স্যার যেটা বলতেন সেটা শুনেই আমাকে সে পড়াশোনা করতে হতো। এই যে এতে অবদান বাড়ির মা এবং সবারই তো অবদান রয়েছে, এবং তার পাশে আমাদের স্কুল এবং আমাদের যে সেন্টার রয়েছে আইডিয়াল স্টাডি সেন্টার এবং জামাল স্যার এবং অন্যান্য আমাদের মাস্টারমশাইরা, তাদের অবদান রয়েছে। আমার তরফ থেকে আমার মাস্টারমশাই এবং বড়দের আমি সবাইকে আমাকে সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আপনার বাবা? আমার বাবা অনেক দিন আগে মারা গেছে। এখন আমার মা এবং আমি এবং আমার একটা দাদা আছে। মা কি করে? মা কাজ করে বলতে বাগানে, কখনো আবার এই যে গৃহস্থী কাম এগুলোই করে, আর কিছু নয়। পরিবারে ইনকাম করার কে মানে মাই শুরু করে? হ্যাঁ, পরিবারে ইনকাম করার মতো এখন আমার মাই আছে, আর কেউ নেই। আর কেউ নেই? হ্যাঁ। তোমার ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? ভবিষ্যতে এখনও পর্যন্ত ভাবিনি, ভাবো, তবে কলেজ তো পড়তে হবে, কলেজ পড়বো, তারপরে দেওয়া যাবে। এখন তো স্কুল থেকে কিছু ফোন আসেনি, তবে আমিও ফোন করতে পারিনি এখনও। মোবাইল রিচার্জ নেই? মোবাইল রিচার্জ নেই এখনও, রিচার্জ করতে হবে, সন্ধ্যাবেলা ফোন করতে হবে। কি নাম তোমার? আমার নাম অজিত সিংহ, কোন জায়গা বাড়ি? আদালগঞ্জ। মায়ের নাম কি? মায়ের নাম শমশরী সিংহ। কত নম্বর উচ্চ মাধ্যমিকে পেয়েছেন? আমার নাম্বার প্রাপ্ত নম্বর 475। কোন সাবজেক্টে কত আছে বলতে পারবেন? বেঙ্গলিতে আছে 90, ইংলিশে আছে 60, আর পোল সায়েন্সে আছে 99, হিস্ট্রিতে 99, এডুকেশনে 97, আর জিওগ্রাফিতে আছে 90। আমাদের একটা উজ্জ্বল করে যে ভবিষ্যতে ভালো রেজাল্ট হলো, এটা বলবো সরকারের কাছে মানে আবেদন থাকলো যে ইনি একটা মানে বলতে গেলে মানে দুঃখই লাগে যে হারে ছেলেটা পড়াশোনা করেছে, হ্যান্ডিক্যাপ বলা চললে, ওর তো আধার কার্ড হচ্ছে না, 1 নম্বর প্রবলেম। কী হচ্ছে, বারবার বানাচ্ছে, আধার কার্ড হচ্ছে না। 1 নম্বর এটা সরকারের কাছে আবেদন, যেন আধার কার্ডটা হয়, যেন কোনো একটা ভালো ফেসিলিটি বা সুবিধা সরকারের পক্ষ থেকে। তো উচ্চ মাধ্যমিক কমপ্লিট হলো, চাকরির জন্য কি কোনো আবেদন বা সরকারের কোনো কাছে কোনো আর্জি থাকতেছে আপনাদের পক্ষ থেকে? হ্যাঁ, স্থানীয় মেম্বার? হ্যাঁ থাকতে চাই, তাই তো বলতেছি, যেন একটা কোনো সুযোগ সুবিধা
পায়। কারণ তিনি সম্পূর্ণভাবে দৃষ্টিহীন না হলেও অল্প একটু দৃষ্টিহীন রয়েছে, তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম হয়েছে রামগঞ্জ হাই স্কুলে। কতটা খুশি রয়েছে? অনেকটা খুশি, গর্ব। আমাদের গ্রামের মধ্যে একজন হাই স্কুলে তো অনেক ছাত্র থাকে, এত নাম্বার পাওয়া তো একটা মানে বিশাল সৌভাগ্য। আরও যেন আগামীতে কেউ ভালো রেজাল্ট করে আমাদের গ্রামের, এই একে দেখে তো শিখবি। বাড়িতে কে কে রয়েছে? এর বাড়িতে ওর মা, ভাই, বাবা তো অনেকদিন মারা গেছে। উপার্জন করার মতো মানে কিভাবে এদের পরিবার চলছে? এদের পরিবার তো খুব দুঃখে চলে, জায়গা জমি নেই, সামনে হলে ইটা ভিটা বাড়ে কাজ করে। ওর মা কি কাজ করে? ওর মা পাতি বাগানে কাজ করে, কৃষি কাজ করে, মানে মজুরি দেয় বাড়ির বাড়ি। দিনমজুরি হ্যাঁ, দিন মজুরি। আচ্ছা, পঞ্চায়েত থেকে হোক বা সঙ্গে আলোচনা করব, প্রধানের সঙ্গে, ব্লক প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, ওনার সঙ্গে কথা বলে দেখি কতটুকু সাহায্য করতে পারি। আপনার নাম? আমার নাম সহদেব রাম সিং। কি দায়িত্বে রয়েছে? আমি একটা মেম্বার হিসাবে আছি গ্রাম পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েত কোন বুথ? আদাল মজবুত। দরিদ্র পরিবারের ছেলে, এমনিতে উনি হ্যান্ডিক্যাপ, একটা চোখুতে টোটালি দেখতে পায় না, একটা চোখু দিয়ে অল্প করে দেখে। হ্যাঁ, অতি মানে দরিদ্র পরিবার। এই নিয়ে আমি বলবো যে যাতে আরও উপরে যেতে সরকার উনার জন্য দৃষ্টিপাত করে, উনার সমস্ত সহযোগিতা করে। না হলে একদিন কাজ না করলে পেটে ভাত হয় না। হ্যাঁ, এর বাবা নাই? এর বাবা নাই, বাবা স্বর্গীয় অনিল কুমার সিং মারা গেছে। উপার্জন করার এখন উপার্জন করার একমাত্র ব্যক্তি হচ্ছে উনার মা। এ তো প্রশাসনের কাছে আমাদের এইটুকুই আবেদন, যাতে ওর কোনো একটা মানে চাকরির ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, ও চাকরিও করবে, পড়াশোনায় ছেলেটা অতিরিক্ত ভালো, ও পড়বও। এ নিয়ে কি আপনারা বিডিওর কাছে দ্বারস্থ And হন? এই নিয়ে আমরা এসডিও, বিডিও, ডিএম এর কাছে দ্বারস্থ হব। আপনার নাম? আমার নাম গগেন্দ্রনাথ সিং। কি হয় এ আমার নাতি হবে গ্রামে? গ্রামের।